হচ্ছে এই স্পন্দন। তাই রাধাস্বামী কোনো নাম নয়, এটা হচ্ছে শব্দ প্রাণ। এই নামই নিজ নাম হ্যায় মন আপনে ধরলে। সেই জন্য এটাকে অনামী বলা হয়। এই অনুভূতিটা যার যত বেশি, তখন তার ভোকাল কর্ড অর্থাৎ গলার মধ্যে দিয়ে সেই রাধাস্বামী ইজ দি সেন্ট্রাল লাইফ অফ ইউনিভার্স, বিশ্বের কেন্দ্রীয় জীবন হিসাবে অনুভব করতে দেখা যায়। একে বলা হয় কারণ স্পন্দন। শ্রী শ্রী ঠাকুর আমাদের রেকর্ড রাখার জন্য বললেন, নাম ধ্যান করলেই ঠাকুর খুব খুশি হতেন। দূর থেকে দেখেই এক দাদা আসছেন তো লাফিয়ে উঠে বললেন, ও অনেক রোগা হয়ে গেছে, নিশ্চয়ই খুব নাম ধ্যান করছে। প্রণাম করা মাত্র বললেন, কিরে নাম ভালো চলছে তো? তাহলে আজ্ঞে হ্যাঁ, খুব ভালো লাগছে। যারা করে না তারা বুঝতে পারে না এতে কত ভালো জিনিস, কত আনন্দ লুকিয়ে রয়েছে। আত্ম অনুসন্ধিৎসা জাগাবার জন্য ঠাকুর বললেন, প্রত্যেকদিন বাস্তব অভিজ্ঞতার কথা নাম ধ্যানের পরে নোট করে রাখতে হয়। আমি অনেককেই বলি, কেউ রাখে না, তুই যেন রাখিস। ঠাকুরকে জিজ্ঞেস করা হলো, ঠাকুর মন্ত্র মানে কি? একটা নামের মধ্যে এত সব সুন্দর লুকিয়ে রয়েছে, বোঝা যায় না উপর থেকে না করলে। ঠাকুর বললেন, মন্ত্র মানে মনন করা। তাই সাধন করলে মনের গ্রন্থি কেটে যায়। উদারতা মানুষকে পেয়ে বসে। সকল মানুষই নিজ মানুষের অঙ্গ মনে হয়। কেউ শত্রু বলে মনে হয় না, কেউ মিত্র বলে মনে হয় না। আমার 5টা আঙুলই ছোট বড় যাই থাক, সকলেই আমার। একটা কেটে গেলেও যেমন ব্যথা, আর একটাকে আউট করে দিলে তেমনি ব্যথা। এই অনুভূতি বাড়ে। উপবাস করলে কি ঠাকুর আত্মোন্নয়নে সাহায্য হয়? শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রবৃত্তিগুলি দুর্বল হয় নিশ্চয়ই, আর তাতে ভক্তি বেড়ে যায়। এটা অবশ্য খুব বেশি ভালো নয়। যদি দিনের পর দিন কেউ উপোস করতে থাকে, উপযুক্ত পুষ্টির অভাবে শরীর দুর্বল হয়ে যায়। বিহারে একটা হিন্দি কথা আছে যে, যোগযুক্ত হতে যুক্তাহার, তার সঙ্গে যুক্তাহারের জন্য যতটুকু যোগ তোমার উপবাস দরকার, ততটুকুই উপবাস করো। আমাদের উদ্দেশ্য হচ্ছে সেই ঈশ্বর প্রাপ্তি। উপোস করা জীবনের উদ্দেশ্য নয়। যতটুকু উপবাস করলে আমি শরীর মন দিয়ে সুস্থ থাকবো, তার সঙ্গে যোগযুক্ত হতে সাহায্য করবে, প্রবৃত্তি শিথিল হবে, ভক্তি বাড়বে, ততটুকুই ওই যুক্তাহারের জন্য উপোস দরকার। এটা মাথায় রেখে উপোস করা ভালো। শ্রী শ্রী ঠাকুর বললেন, নাম ধ্যান করতে গেলে তোমার জীবনে অনেক অলৌকিকত্ব আসবে। তখন যেন কোনো অহংকার তোমাকে পেয়ে না বসে, তাহলে কিন্তু সর্বনাশ। তুমি সৎসঙ্গ করছো, চারিধারে বৃষ্টি হচ্ছে তোমার জায়গাটা বাদ দিয়ে। তুমি ভেবো না তুমি অনেক বড় সাধক হয়ে গেছো। তুমি যা বলে দিচ্ছ তাই হয়ে যাচ্ছে। ভেবো না তুমি সিদ্ধ মহাপুরুষ হয়ে গেছো। সব তিনি, সব তিনি। যতক্ষণ তিনি আছেন ততক্ষণ তুমি আছো। যে মুহূর্তে তিনি নেই সেই মুহূর্তে তুমি ডেড বডি। তাই তোমার অহংকার করার কিছু নেই। এইটুকু মাথায় মনে রেখো। মহাভাব সমাধি অবস্থায় ঠাকুর এ কথাই বলছেন। ভক্তি ও অনুরাগ কিভাবে বাড়াতে হয়, জাগাতে হয়, শ্রী ঠাকুর বললেন, তাই করো। ইষ্টের প্রতি যাতে মমত্ব বোধ, উদগ্র আগ্রহ নিয়ে বেড়ে ওঠে, তাই করো, যা ইষ্টকে
সবচাইতে আপন বলে মনে করতে পারো। এই কনসেনট্রেশন বা একাগ্রতা যেন আমাদের প্রত্যেকের সহজ হয়ে ওঠে। ছেলেপুলের প্রতি মানুষ যেমন করে তাদের ভালোবাসে এবং তা ক্রমাগত ভাবে চলে, তা কাউকে বলে শেখাতে হয় না। আমি বাইরে গেলে আমার ছেলের জন্য দুটো চকলেট নিয়ে আসি। আমি বাইরে গেলে, মেলাতে গেলে তার একটা খেলনা কিনে নিয়ে আসি। তাকে সঙ্গে ছাড়া কোথাও যেতে মন চায় না। এইরকম করা লাগে। যাতে করে তুমি যাই করো আর তাই করো, আমাদের যিনি সত্তার মালিক, স্রষ্টা, যাকে আমাদের প্রাপ্তি উদ্দেশ্য জীবনের, যিনি আমাদের উদ্ধারকর্তা, ত্রাতা, যিনি বিশ্ব ভূমণ্ডের মালিক, আমার গুরু তিনি, তার ভোগের জন্য বাইরে এসছি, একটা নতুন কিছু নিয়ে যাব না? তার কথা ভাববে, তার কথা বলবে, তার কথা চিন্তা করবে, তার জন্য কিছু আনবে। এইভাবেই তার প্রতি টান গজাবে। ইষ্টের জন্য এরকম করতে করতে তার উপরে মমতা জাগে, টান আসে। শুধু মনে মনে খুব ভালোবাসি করে অল্প কেঁদে নিলে তাতে লাভ হবে না। নাম করার সঙ্গে সঙ্গে তার কাজ করতে হবে। তার স্বার্থকেই মুখ্য করে তুলতে হবে। নিজের স্বার্থকে শিথিল করে দেখতে হবে। নজর রাখতে হবে, আমার জীবনে তিনি ছাড়া কেউ নেই। কোনো ব্যক্তিকে ভালোবাসা মানে মূর্খতার রাজত্বে যাওয়া। কোনো বস্তুকে ভালোবাসা মানে মূর্খের রাজত্বে থাকা। আমি শুধু তার জন্যে জন্মেছি, তাকে পাওয়ার উদ্দেশ্যই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড and so for others. আমরা যদি বিপন্ন হয়ে যাই, ভেঙে পড়ি, শারীরিক, মানসিক, আর্থিক দিক দিয়ে, তখন কি করব ঠাকুর? ঠাকুর বললেন, খুব করে নাম করো, তাকে আরো বেশি করে ভালোবাসো, তাকে ডাকো, সদাচারে চলো। কুয়াচার যেন তোমাকে আক্রমণ না করে থাকে সেদিকে দৃঢ় নজর দাও। তাহলে দেখবে সব বিপন্নতা কেটে যাবে। আর এই ডাকই তোমাকে আবার সব দিক দিয়ে পটু করে তুলবে, দক্ষ করে তুলবে, যোগ্য করে তুলবে, শক্তি যোগাবে। ওই শরীরে যা কিছু আছে সব তুমি করতে পারো। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহ ভাণ্ডে। বিধাতা কত দয়াল, বিশ্বের সবকিছু তোমার শরীরে দিয়ে রেখেছেন অ্যাডভান্স। তুমি সেগুলোকে কাজে লাগাও। বিশ্ব সৃষ্টির আদি মর্কচ এই বীজ মন্ত্র তুমি পেয়ে গেছো। যিনি বিশ্বের গুরুর গুরু, সেই গুরুকে তুমি বাস্তবভাবে নিজের মধ্যে প্রতিষ্ঠা করে তার নিত্য দর্শন অনুভব করতে পারছো। তোমার মতো ভাগ্যবান পৃথিবীতে আর কে আছে? শরীর ঠিক রাখতে গেলে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক ৩ রকমের কর্মপ্রবণতা একই সঙ্গে বাড়িয়ে দিতে হবে। তাহলে দেখবে বিপন্ন ভাব কেটে যাবে। নামই সমস্ত পরিকাঠামোর সংক্ষিপ্ত রূপ। একেবারে তাই। কমন ফ্যাক্টর। এই দাবায় দিলে যে কোনো রোগের এ মহৌষধি হিসাবে কাজ করে। এটা হলো abbreviated from the all whole structure, সমস্ত পরিকাঠামোর সংক্ষিপ্ত রূপ। কম্পন ও শব্দ। কম্পন বাদ দিয়ে শব্দ হয় না। আমি বলি কি, কোনো কোনো নাম এমন আছে যদি করো, আগে ত্যাগ করে নেবে যদি কেউ অন্য মন্ত্রে দীক্ষিত থাকো। এর ভিতর দিয়ে যখন মূল কম্পনে পৌঁছাতে পারবে,
তখন বুঝতে পারবে পুনশ্চারণের কত প্রয়োজন ছিল। যা কিছু পৃথিবীর সব এই কম্পনের উপরে সৃষ্টি। একে এই জন্যে বলা হয় আদি নাম। আর এই নাম 24 ঘন্টা করায় কোনো বাধা নেই। যতই করবে ততই তুমি ভালো থাকবে। যা চাও তাই পাবে। তোমার ইচ্ছাই জগৎ চলবে, কারণ তোমার ভেতরে জগৎ স্বামী। সেই মানুষটাকে তুমি মিষ্টি কথায় শুধু চিড়ে ভিজবে না। বৈষ্ণবরা যেমন বলে, যা কিছুই হোক আমরা চাই রাধারমণ গোপীবল্লভকে। তোমাদেরও যেন কানু ছাড়া গীত নেই। যাই বলো আর তাই বলো, আমার প্রভুর দুটো কথা শুনিয়ে দেব না? যে কোনো মানুষের সঙ্গে প্রথম পরিচয় হলো এই জয়গুরু, তারপরে বলবো আমার গুরুর কথা আপনারা শুনেছেন, গিয়েছেন। সংসারের বহু কথা মানুষ বলবে, কেমন আছেন, অশান্তির কথা শোনাবে। কোনো মানুষ কোনো কাউরির কাছ থেকে অশান্তির কথা ঘন ঘন শুনতে চায় না। তার কান্নাকাটি, আবেগের কথা, দুঃখের কথা শুনলে এড়িয়ে চলতে চায়। তার প্রতি শ্রদ্ধা ভক্তি নষ্ট হয়ে যায়। বরং তোমার যতই দুঃখ ব্যথা ভেতরে থাক, তুমি পরমপিতার কথা বলো। তার কথা বললে উভয়েরই মঙ্গল। এই দুঃখ আবেগও চলে যাবে, আর তোমার প্রতি তার ভক্তি শ্রদ্ধা বেড়ে যাবে। জয় গুরু। যতক্ষণ তিনি আচ্ছা আচ্ছা, পরমপিতার রাঙারাতুল চরণে প্রতি প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা, খুব সুন্দর আলোচনা শুনলাম যে আত্ম অনুসন্ধিৎসা জাগার জন্যই নাম করতে হয়। মন্ত্র মানে মনের গ্রন্থি মোচন। উপবাস করলে প্রবৃত্তিগুলো অনেক নিয়ন্ত্রিত হয়। ইষ্টর জন্য কিছু করতে হয়, তার স্বার্থই নিজের স্বার্থ। পুনশ্চারণের কেন প্রয়োজন তা বিশ্লেষণ করলেন। খুব সুন্দর আলোচনা দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল কামনা করি। আপনি সপরিবার সপরিবেশ সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা করি দয়ালু রাঙা রাতুল চরণে। জয় গুরু দাদা। এখন